বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ চট্টগ্রামে দলটির 4 নেতার বাসায় হামলা ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই দিনে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর বাসভবনেও হামলা করা হয়। শনিবার রাত 8:30টার দিকে আমির খসরু মাহমুদ চৌধুরীর মেহেদীবাগের বাসায় হামলা চালায় দুর্বৃত্তরা। এছাড়া নগরীর বাদশা মিয়া রোডে মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহাদত হোসেনের বাসায় এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর পাঁচলাইশের বাসায় হামলা চালানো হয়। এ সময় ডাক্তার শাহাদতের বাসার পার্কিংয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয় হামলাকারী। এ বিষয়ে মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী জাগো নিউজকে বলেন, রাত 8:30টার দিকে আমির খসরু, মিন নাসির, ডাক্তার শাহাদত এবং এরশাদ উল্লাহর বাসায় হামলা করেছে সন্ত্রাসীরা। বাদশা মিয়া রোডের ডাক্তার শাহাদতের বাসার পার্কিংয়ে 10 থেকে 12টি গাড়িতে আগুন দেয় হামলাকারীরা। এর মধ্যে 2টি গাড়ি ডাক্তার শাহাদতের। ডাক্তার শাহাদত হোসেন রাত 9:30টার দিকে তার নিজ ফেসবুক আইডিতে এক পোস্টে গাড়ি পোড়ার ভিডিও পোস্ট করেন। তাতে লেখেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা এ আগুন দিয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, হামলাকারীরা মেহেদীবাগে আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনের গেটে আগুন দেয়, এরপর বাসায় ভাঙচুর চালায়। এছাড়া পাঁচলাইশ আবাসিক এলাকার এরশাদ উল্লাহর বাসার সামনে রাখা একটি প্রাইভেট কারে আগুন দেয় দুর্বৃত্তরা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া জাগো নিউজকে বলেন, শিক্ষামন্ত্রী চসিক মেয়রের বাসায় হামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এগুলো শিক্ষার্থীদের কাজ নয়, জামায়াত শিবির সহ তৃতীয় পক্ষ এই হামলা চালাতে পারে। তারপর বিষয়টি তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে। স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস। স্বাদ নাও ভালোবাসার।